সকাল 6:15। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জেনেই গেছো আমি এত সকাল সকাল কেন উঠছি। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে একবার জানিয়ে রাখি, শরীরকে সুস্থ রাখার জন্য সকালে উঠে আমি এখন মর্নিং ওয়াক যাচ্ছি, যাকে বলে প্রাতঃভ্রমণ। তো অন্যদিন আমি 6টার মধ্যেই বেরিয়ে যাই, আজকে 6:15 হয়ে গেছে, তাও এখনও মর্নিং ওয়াক যেতে পারিনি। তার একটাই কারণ, দেখতে পাচ্ছ বিছানা তুলছি। অন্যদিন বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাই, বিছানা তুলি না, যেহেতু উৎসা ঘুমিয়ে থাকে। এই ঘরের লাইটও চালাতে পারি না, নাহলে উৎসা ভীষণ রাগারাগি করে। তো ভিডিওটা আমি যথারীতি গেটের বাইরে থেকেই শুরু করে দিই। তো আজকের ঘরের ভিতর থেকেই আমি একদম লাইট টাইট জ্বালিয়ে ভিডিওটা অন করে দিয়েছি। আর বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো। যতটা কাজ এগিয়ে রাখা যায়, যতটা এগিয়ে রাখবো, মানে মর্নিং ওয়াক থেকে ফিরে আমার তত ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারবো। আজ অনেকটাই দেরি হয়ে গেল, কারণ হচ্ছে উৎসাহ। আমি আর গৌতম যে মর্নিং ওয়াকে বেরোবো, তখন ঘুম থেকে উঠে বললো আমিও যাবো, ওর জন্য ওয়েট করতে হলো। আর ওর মুখটা কেন এরম জানো, ও 2 শালিক দেখেছে সকালবেলা, ওর নাকি 1 শালিক দেখলে দিন ভালো যায়। উল্টো দেশের মানুষ। যে মাঠটায় আমরা হাঁটতে আসি, মাঠের শেষ দিকটায় এই ধরনের ম্যানুয়াল জিম ইনস্ট্রুমেন্ট রয়েছে জনসাধারণের জন্য। এখানে ফ্রি অফ কস্ট এক্সারসাইজ করা যায়। যথারীতি সবাই এই মাঠে হাঁটার পর এখানে এক্সারসাইজ করে, আর আমরাও করে থাকি। বাড়ি চলে এসেছি, আর উৎসাহ একদম টায়ার্ড, যেহেতু মর্নিং ওয়াক করেছে তারপর এক্সারসাইজ করেছে। আর মাঠ থেকে আমার বাড়ির দূরত্বটা অনেকটাই, আবার অতটা দূর হেঁটে বাড়ি ফেরা। কি রে, এসে শুয়ে পড়েছে। এই মর্নিং ওয়াক করে কি লাভ হলো? খুব এক্সারসাইজ করে কষ্ট হয়েছে? মাথা ঘুরছে? তা কি একটু চা হবে? আচ্ছা, শো, ড্রেসটা চেঞ্জ কর। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালের চায়ের সাথে ব্লগটা শুরু করে দিলাম। মর্নিং ওয়াক থেকে এসে আমি ঝটপট গতকাল রাতের বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছিলাম, আর গৌতম চাটা বানিয়ে নিয়েছে। আজকে সকাল সকাল দুধ চা খাচ্ছি। আর উৎসা ম্যাডাম একদম এসে ভীষণ টায়ার্ড, মাথা ঘুরছে নাকি ওর, একটু পরে পড়তে যাবে। আর আজকে ইচ্ছা আছে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো। তো এখন মানে চাটাকে ঝটপট ওদিকে যাব, একটু চা খাওয়ার নামে একটু ছোট বিরতি নিয়ে নিই, কারণ ওই অতটা হেঁটে এসেছি তো, একটু এসেই আবার বাসন মাজলাম। একটু রেস্ট না নিলে একটানা কাজ করা আমার পক্ষে অসম্ভব। তো চায়ের সাথে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবার রান্নাঘর থেকে আবার কাজটা শুরু করব। তো একটা লাইক দিয়ে স্কিপ না করে আপাতত ভিডিওটা দেখা শুরু করো। গান শুনতে শুনতে কাজ করার আনন্দটা আলাদা। যথারীতি আমি সকালবেলা কাজ শুরু করার সাথে সাথে গানটাও চালিয়ে দিই, বেশ ভালো লাগে। অন্যদিন ভক্তিগীতি যথারীতি আমি শুনতে শুনতে কাজটা করি, আজকে কুমার শানুর বাংলা আধুনিক গানগুলো চালিয়েছি, বেশ ভালো লাগছে, অনেকদিন পর শুনলাম। আর এই আমার মেয়াপুষিগুলো, এগুলোর তো আগে ভিডিও তো তোমরা অনেকবারই দেখেছো। সারা সকালটা আমাকে পাহারা দেয়, যখনই রান্না করব আমার পাশে চলে আসবে। সকালটারও বেশি উৎপাত করে কেন জানো তো, তোমাদের গৌতমদা থাকে, কোনো স্ট্যান্ড ওদের খেতে দেয়, নয় বিস্কিট দিচ্ছে, নয় রুটি দিচ্ছে, নয় বাজারে গিয়ে ওদের জন্য তেল পোটা কিনে আনছে, নয় মাংসের ছাঁট কিনে আনছে, ওদের কনস্ট্যান্ট খাওয়ায়। ওরা সারাটা দিনের থেকে সকালটা বেশি আমাকে জ্বালায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো সবজিটাও ফ্রাই হয়ে গেছে, দেখো কি কাণ্ড। বাটি করে বাচ্চাটাকে দেখো দুধ খেতে দিয়েছে। বাচ্চাটা যথারীতি কেন বুঝতে পারছি না, বাটিটা দেখে ভয় পেয়ে পালাচ্ছে, ও ভাবছে কি না কি। আর ওর মাই দেখবে এক্ষুনি খেয়ে নেবে, ওর মা এটাই করে, বাচ্চাটাকে কিছু খেতে দিলেও ওর মাই সব খেয়ে নেয়। আর বাচ্চাটাও এত বোকা, যতক্ষণ না ওর মা কিছু খাবে সেই জিনিসটাও খাবে না। মা প্রায় দুধটা খেয়েই নিচ্ছে, একটুখানি পুরো আছে, বাচ্চাটা সেটা চাটছে, দেখো বাটিটা। মা বাচ্চার কাণ্ড দেখতে দেখতে চিড়ের পোলাওটা প্রায় আমার হয়ে গেছে। তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না, ওদের সাথে গল্প করতে করতেই আমার মানে কি বলবো, চিড়ের পোলাও কমপ্লিট। এখন গৌতম বলছে তুমি একটু বাদাম দিতে পারলে না, আমি বাদাম দিতেও ভুলে গেছি। শেষে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। উৎসা পড়তে যাবে একটু পরে, যাবে না না কুড়ে, তুমি খেয়ে নাও। ঝুড়ি ভাজা লাগবে এখন চিড়ের পোলাওয়ে, বলছে যা দোকান থেকে নিয়ে আয়, ঝুড়ি ভাজা নেই। এত কুড়ে যাবে না, উঠে গেল ওর বাপার থেকে টাকা নিয়ে আবার বসে পড়লো। এখন গৌতম বলছে বাদাম দিয়ে খাবে, ওরও একটু বাদাম দিদি। আমি মানে পোলাও তো তাড়াহুড়ো করে ভুলেই গেছি বাদাম দিতে। ড্রেস চেঞ্জ করে গিয়ে ঝুড়ি ভাজা কিনে এনেছে, দেখো 2 প্যাকেট ঝুড়ি ভাজা দিয়ে ওটা খাচ্ছে। শীতকালে মটরশুঁটিটাও খায় না, সেটাও বেছে বেছে আমাকে দিয়ে দিচ্ছে। মর্নিং ওয়াক করে কেমন লাগছে বাবাই সকাল সকাল? মাথা ঘুরছে এখনো? তখন তো এসে শুয়ে পড়েছিলিস, এখনো ভালো লাগছিল না সকালবেলা ঠান্ডা হাওয়াটা? এর দ্বারা কিচ্ছু হবে না। এ নাকি কিছুদিন পর মর্নিং স্কুলে যাবে। যেই স্কুলটা আপাতত উৎসাহ চুজ করেছে 11 থেকে যাবে, সেই স্কুলটা ঘর থেকে ওকে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, মানে ওকে সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। কি করবি তখন?
ভাবছে ও স্বপ্নে গিয়ে স্কুল করবে, স্বপ্নে পরীক্ষা দেবে। একদিন যাবে, 5 দিন যাবে। আমিও সেটাই ভয় পাচ্ছি। প্রথম ঠিকই বলেছে, তখন এই একদিন যাবে আর 10 দিন অ্যাবসেন্ট করবে। আর আমার মুখে যেহেতু ঠান্ডা লেগেছে না, মুখের ভিতরটা মানে মনে হচ্ছে ইয়ে টাইপের হয়ে গেছে, ঘা টাইপের, কিছুই খেতে পাচ্ছি না, যা খাচ্ছি তাই ঝাল লাগছে। সাথে পড়তে চলে গেছে অনেকক্ষণ আগেই, ওর 10:30টায় পড়া ছিল। আর আমি বসে বসে আজকে টাইম নষ্ট করছি, কিছুই যেন ভালো লাগছে না। এক এক সময় এরকম একটু হয়, আমার মুডটা একটু সুইং করে, কী করবো বুঝতে পারছি না একা একা। তারপর এখন রান্না বসিয়েছি, আর ওই মেয়া পুষিদের সাথে গল্প করে যাচ্ছিলাম এতক্ষণ। মা মেয়ে দুজনে আমার গেটের সামনে বসে আছে, ওদেরকে দেখছিলাম আর রোদে বসেছিলাম অনেকক্ষণ। আর কি রান্না বসিয়েছি দেখাই তোমাদের আগে, তারপর আমি করবো। কথা বলতে গেলে তো এখন করি। আমি শর্টকাটে ডিম আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আচ্ছা ডিমের তরকারি করবো আর ভাত করবো, আর অন্য কিছু না। এখানে বসে বসে ওদের সাথে সময় কাটিয়েছি। দেখো এখন ওরা সারাক্ষণ আমার গেটের সামনে এভাবে বসে থাকে। পুচকেটা মায়ের দুধ খাচ্ছে এখন। মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে ধোসা বানিয়েছিল, তো আমার জন্য পাঠিয়েছে। এইখানে সাম্বার, আর এইখানে দেখো ধোসা পাঠিয়েছে। এইটা খেলে তো রাত্রিবেলা বলছি, দুপুরবেলা আমার আর মানে লাঞ্চ করতেও লাগবে না। টিউশন ক্লাস থেকে ফিরলে ও দিদার বাড়ি দিয়ে খেয়ে দিয়েই ফিরবে, ধোসা খেয়েই ফিরবে আশা করি। গৌতম আজকে যদি ঘরে থাকতো একবার অন্তত বলতো সূর্য কোন দিক দিয়ে উঠেছে। স্কিন কেয়ার বলো বা বডি কেয়ার বলো বা বিউটি পার্লারে যাওয়া, নিজেকে সুন্দর রাখা, এইসব আমার দ্বারা একদমই হয় না। আমি ভীষণ কুড়ে, এইসব ব্যাপারে ভীষণ অলসতা আমার মধ্যে। আর তোমরা তো যারা এতদিন ধরে আমাকে দেখছো, তারা তো এতদিন হয়তো এটুকু বুঝতেই পেরে গেছো যে আমি ঘরে যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সামনে চলে আসি। যে ভিডিও করছি একটুখানি চুল ঠুল আজরে বা সুন্দর করে একটু ড্রেস করে আসবো, তা কিন্তু না, একদম ওই আলুথালুভাবেই চলে আসি। আমি ঘরে এইভাবেই থাকি। আর এখনও তাও তোমাদের সামনে আসি বলে চুল ঠুল ঠিকঠাক আজরে গুছিয়ে গাছিয়ে আসি। অনেকে আমাকে কমেন্টস করছে, দিদি তুমি একটু সেজে গুজে থাকতে পারো না, একটু লিপস্টিক বা একটুখানি কাজল পরতে পারো না। আমার সত্যিই হয় না, বিশ্বাস করো। আমি ঘরেও এরাম ভীষণ সিম্পল থাকতে ভালোবাসি। তো আমার আজকের এটা করার একটাই কারণ, আমার ইদানিং না একটা ট্যান পড়ছে মুখে, পুরো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না। তো উৎসাহ ইউটিউব দেখে বললো, মা এই একটা প্যাক করে মুখে লাগাও, দেখো হয়তো ভালো হয়ে যাবে। আমি তো ঘর থেকে বেরোই না, কেন ট্যান পড়ছে স্কিনে আমি বুঝতে পারছি না। চালের গুঁড়ো, একটু মধু আছে, দুধ, আর রয়েছে অ্যালোভেরা আর কাঁচা হলুদ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাই মুখে লাগিয়ে নিচ্ছি। এই যে আজকের করছি, আবার যে কোন মাসে গিয়ে করবো তার নেই ঠিক। ধোসাকে মামের একদমই খিদে নেই, এখন 3:30 বাজে। এখন লাঞ্চটা নিয়ে বসেছি, মা মেয়ে দুজনে লাঞ্চ করে নেব। দুটো পাঁপড় পুড়িয়ে নিয়েছি, আর ডিমের তরকারি দেখেই উৎসাহ খেতে বসছে, নাহলে খেতই না। ও দিনে দিনে মাছ মাংস সবই ছেড়ে দিচ্ছে, এখন ডিমটা তাও খাচ্ছে। এখন ও পনির, কোথায় পাঁপড়ের তরকারি, কোথায় সয়াবিনের তরকারি, ডাল আলু সিদ্ধ এইসব খেতেই পছন্দ করে। আস্তে আস্তে ও মনে হচ্ছে পুরো ভেজিটেরিয়ানই হয়ে যাবে। বন্ধুরা, সন্ধ্যার চা হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের অন্য দিনের তুলনায় যথেষ্ট গরম, ফ্যান চালাতে হয়েছে আজকের মনমান আমাকে। এত ঠান্ডা লেগেছে তাও ফ্যান চালিয়েছি, নাহলে ঘাম ছুটে যাচ্ছে। আর যেই গরমটা পড়েছে অমনি মশার উপদ্রব, মশার উপদ্রব বেড়েছে। পারলে মশা এখানেই আমার সব রক্ত শেষ করে দেবে। এই লিকুইড কয়েল জ্বালিয়ে ফ্যান চালিয়েছি, তাও এসে রক্ত খেয়ে পালিয়ে যাচ্ছে। তো চাটা খেয়ে নিই আজকের অনেক কাজ আছে অনেকগুলো, সেগুলো দেখাতে থাকবো তোমাদেরকে পরপর ভিডিওর মাধ্যমে। আর দেখতে থাকো তোমরা। ভুটুবাবু ফুচকা খেতে খেতে বাড়িতে এসেছে আমাদের বাড়িতে, তাই দেখে উৎসা ম্যাডামের এখন ফুচকা খেতেই লাগবে। এই গৌতম গিয়ে এখন সেই বাজার থেকে ফুচকা কিনে নিয়ে আসলো। ফুচকা পেতে একদম উৎসাহ, একদম দেখো না একদম কি করছে, বই খাতা রেখে দিয়ে একদম ফুচকা নিয়ে বসে পড়েছে। আর ভুটুবাবু তো ফুচকা কিনে নিয়ে এসেছিলো ও মায়ের সাথে, আমার মায়ের সাথে ও বাজারের দিকে গেছিলো, ফুচকা খাবে বলেছে, ফুচকা নিয়েছিল। কিন্তু ওই সেম আমার মতো ওরও ঠান্ডা লেগেছে, পুরো মুখে ঘা মতো হয়ে গেছে। আমিও ঝাল কিছু খেতে পারছি না, ভুটুও খেতে পারলো না। সে ফুচকাগুলো এসে ও দিদিকেই খাওয়ালো, আর এদিকে কিন্তু আলু ছিল না ফুচকার মধ্যে। আর আলু দিয়ে ফুচকা খাবে বলে এত অশান্তি করছিল উৎসাহ, গৌতম বাধ্য হয়ে আবার সেই ফুচকা কিনতে গেল। আর কি হচ্ছে, ফুচকাওয়ালা কি করেছে, 20 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে। ভুটুকে তো ঠকিয়ে দিয়েছে ফুচকাওয়ালা। ও 20টা ফুচকা নিয়েছে, ওকে 50 টাকা নিয়ে নিয়েছে, তার মধ্যে আলু দেয়নি, তাই তো? অন্যায় ব্যাপার। মানুষ খড়দা থেকে এসেছে আমাদের এখানে, আর এখানকার মানুষ এত ঠকাচ্ছে। উৎসাহ জিজ্ঞাসা করছে ওদের দুজনকে এইভাবে দেখলে কি মনে হয় ভাই বোন? তোমরা একটু কমেন্টস করে জানিও তো, যে ভাই বোন লাগছে কিনা।
ভাই বোন লাগছে ফুটু? হ্যাঁ মনে হচ্ছে। মনে হচ্ছে? উৎসার থেকে ভুটু 10 বছরের ছোট। দেখো মুখটা দেখো, বড়। কিন্তু উৎসার দাদা, তাই তো বুটু? 9:45 বাজে, 5জন মিলে বেরিয়ে পড়েছি। আমি, গৌতম, বিশাল, রাহুল আর রাজা যাচ্ছি সরস্বতী ঠাকুর বায়না দিতে, যেহেতু ক্লাবে সরস্বতী পূজা হয়। আর আগে থেকে না বলে রাখলে না দিনে দিন ঠাকুর নিতে হেভি প্রবলেম হয়ে যায়। গৌতম আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে ফলো করে করে যাচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগে যেখানে ঠাকুর তৈরি হয় সেই জায়গাটা আসতে। একটা মাটির ডেলাকে যে এত সুন্দর রূপ দান করা যায় সেটা ভেবেও আশ্চর্য লাগে। মানুষের হাতে কত চমৎকার আছে বলো। এ যারা মৃৎশিল্পী তাদের হাতে যেন জাদু দিয়ে দিয়েছে। তো দেখো ঠাকুরগুলো এখনও মানে রং হয়নি। আর এই ভিডিওটা অনেক দিন আগেরই, যেহেতু অসুস্থ ছিলাম বলে এডিট করে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে। এতদিন হয়তো এই ঠাকুরগুলোর গায়ে রং চড়ে গেছে। একটা মাটির তালকে একটা রূপ দান করা, জীবিত করে তোলা, এটা কি চারটিখানির ব্যাপার? এটা কি সবাই পারে? তো এই শিল্পকলাকে, এই শিল্পসত্তাকে আমার সত্যি করজোড়ে প্রণাম। তো এই ঠাকুরটা আমরা অর্ডার দিয়েছিলাম, যেহেতু এবছর আমাদের সরস্বতী পূজাটা একটু ছোটো আকারে হবে, যেহেতু ওই দিনকে আমাদের বুকিং রয়েছে ক্লাবে, নাহলে আমাদের বড় ঠাকুরই যায়। তাও এই ঠাকুরটা 5.5 ফুট। আর এখানে ঠাকুরের হাতের আঙুল হচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।